কিভাবে অ্যাটাক করেছে সেটার একটা শব্দ সেখানে লেখা নেই। দেখেন, আমরা যখন কোর্টে যাই বা আমরা যখন ধরেন একটা 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 লয়ার, যে কোনো একটা লয়ার বা যে কোনো একটা এই ধরনের কেসের ক্ষেত্রে, এগুলো তো আইনি ব্যাপার, আপনার পুরো একটা হোল রিপোর্টের ভেতরে খুব বেশি না, আপনি 2টা লাইন শুধুমাত্র প্রমাণ করেন যে এটা মিথ্যা বলেছে, আপনার এই পুরো রিপোর্ট আপনাকে আর পড়তে হয় না আসলে। যেমন ধরেন, এই রিপোর্টের ছত্রে ছত্রে মিথ্যা কথা লেখা আছে। কিভাবে আমি বললাম জানেন? আমি কিন্তু অন্যদের মতো ওই শুনে তারপরে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমি কিন্তু এই টাইপেরই না। আমি অল দ্য টাইম, সেটা আমার দল হোক আর যাই হোক, আমি নিজে একটা ইনভেস্টিগেশন চালাই। এটা একদম আমার অস্থি মজ্জার ভিতরে ঢুকে গেছে। আমাকে আপনার আমি গল্পটা এই কারণে বলছি, আপনার 117 নম্বর প্যারাটা বলার আগে একটু গল্পটা বলে নেই। আমাকে সামটাইমস ইন ফেব্রুয়ারি, ধরেন 12-13 তারিখের দিকে আমাকে ফোন দেন হলো আমাদের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাই। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে নিজুম ভাই, আমি জানি যে আপনি এই রিপোর্টটা নিয়ে কাজ করছেন, এটা নিয়ে লিখছেন, ভাই দেখেন তো একটা প্যারা আমাকে উনি রেফার করলেন। আমার এই মুহূর্তে আমি সে খুঁজছিলাম প্যারাটা কোনটা, 68 বা 128 কিছু একটা বললো, যে আমি খুঁজে পাচ্ছিলাম না যেখানে উনার কথা লেখা আছে। উনি বলেছে ভাই আমি গাজীপুর থেকে, একদম কাহিনীটা এইভাবে বলছে। এবং মজার ব্যাপার হলো, এরপরে যখন আমি কলকাতাতে গেলাম, আমি ওনার পুরা স্টেটমেন্টটা রেকর্ড করেছি, প্রায় 40 মিনিটসের একটা স্টেটমেন্ট তিনি আমাকে দিয়েছেন। এই মুহূর্তে আমার কাছে আছে, যেগুলো আমরা পাবলিশ করব। উনি আমাকে বললেন যে এই রিপোর্টের ভিতরে লেখা আছে আমি নাকি পিস্তল দিয়ে অ্যাটাক করেছি ছাত্রদেরকে। তাই আমি বললাম যে করেন নাই, ঘটনাটা কি তাহলে? বলে ভাই শোনেন, আমি অনেকগুলো মোটরসাইকেল যোগে আমি গাজীপুর থেকে, আমার এলাকা থেকে আমি যাচ্ছিলাম ঢাকার দিকে। উত্তরার কাছাকাছি আসার পরে অনেক ছেলে পেলে ওইখানে দাঁড়ানো ছিল। মজার ব্যাপার হচ্ছে একটা ছেলে পেলে ওইখানে আমাকে দেখে মানে মারার চেষ্টা করে নাই, কিছু চেষ্টা করে নাই, উল্টা থামলে অনেক ইয়াং ছেলে পেলে আমার সাথে সেলফি তুলতেছে। আমি বললাম যে তখন তো বেশ একটা ভয়ঙ্কর অবস্থা, ওইসব আপনার সাথে সেলফি, বলো যে আমি জানি না, ওইখানে ছেলে পেলে আমার সাথে হ্যান্ডশেক করতেছে, কথা বলতেছে, জাহাঙ্গীর ভাই আপনার চিনি এরকম সবাই, তারপর কয়েকজনের সাথে তার সাথে সেলফি তুললো। এরকম একটা চলাকালীন অবস্থাতে ধুম করে গুলি এসে লাগলো তারই এক কলিগের কাছে, এরপরে তার গায়ে। এবং সে প্রথমে যখন তার রক্ত পড়া শুরু করলো, সে বুঝতে পারেনি এটা গুলি নাকি, উনার ধারণা, উনার প্রথমে মনে হয়েছে একটা ইট এসে পড়েছে। উনি দেখছে যে ওনার মাথা থেকে রক্ত পড়ছে, এবং রক্ত পড়ার পরে উনি যেইভাবে আমাকে বলেছে আপনাকে ওইভাবে বলছি, এবং পরবর্তী সময় সেসব প্রমাণপত্র আমি হাজির করেছি। উত্তরাতে তারা যে মোটরসাইকেল যোগে ছিল, হওয়ার পরে অনেক তার সাথে যে দলবল অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে, যে যার মতো চলা শুরু করলো। একটা পর্যায়ে উনার সাথে মাত্র 4 জন থাকে। উনারা পালিয়ে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতরে লুকায়, যেটা দোতলা পর্যন্ত বা 3 তলা পর্যন্ত মনে কাজ হয়েছে, উপরেগুলো কনস্ট্রাকশন। তিনি একটা বাথরুমে গিয়ে লুকান, এবং সেই বাথরুমের কাছাকাছি পর্যন্ত ওই মবরা এসেছে। ওই মবরা আসার পরে সে বলেছে যে সে এত লাকি যে বাথরুমে পর্যন্ত তারা লাথি দিয়েছে। তিনি বাথরুমের দরজার পিছনে এমন ভাবে ছিল নিঃশ্বাস বন্ধ করে, যে বলেছে যে আল্লাহর একটা রহমত যে উনাকে আর পায়নি, ওই দিন সাথে সাথে তাকে মেরে ফেলতো। এবং তিনি, তার যে বডিগার্ড ছিলেন, তারা ওই দিনের পুরো একটা, আমি তো আপনাকে সংক্ষেপে বললাম পুরা কাহিনী। এরপরে উনার রক্তক্ষরণ এমন একটা পর্যায়ে পৌঁছালেন, উনি ওই অবস্থাতেই ফোন দিলেন বিভিন্ন নেতাকর্মীকে এবং নেত্রীর সাথে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ওরা চলে যাওয়ার পরে ওই বিল্ডিং এর ভেতরে তার সাথে কথা হয়, তখন সমস্ত, এবং তিনি জানেনও না তিনি কোন বিল্ডিং এ আছেন। তিনি শুধু একটা কথাই বলছেন, আমি উত্তরার কোন একটা কনস্ট্রাকশন হচ্ছে, এরকম একটা বিল্ডিং এ আছি। এটা হচ্ছে 18 জুলাই। উনাকে সেখান থেকে উদ্ধার করে সিঙ্গাপুরে পাঠানো হয়। উনার যে মাথার খুলিটা আছে না, এই খুলিটা চেঞ্জ করতে হয়। এবং উনার যে সহযোগী আছে জুয়েল, তাকে ঝুলিয়ে ওখানে হত্যা করা। আপনি নিশ্চয়ই সেই দৃশ্যটার কথা মনে আছে বা দেখেছেন। শুধু 2টা পুলিশ অফিসার কিন্তু না, তার যে সহযোগী জুয়েল, দেখবেন যে একটা আন্ডারওয়্যার পরা অবস্থাতে পুরো উলঙ্গ করে তাকে ওখানে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়, তার সহকারী জুয়েলকে। তো তখন জাহাঙ্গীর ভাই বলল যে মারলো আমাকে, গুলি করলো আমাকে, বলে আমাকে কি, উনি আসলে ভাষাটা এইভাবে ইউজ করেছে, বলছে যে আমি কি পাগল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার দলবল সহ, ছেলে পেলে সহ ঢাকার দিকে, আর আমি যেতে যেতে ফায়ার করেছি? মানে আমি কি মানে উন্মাদ কোনো ব্যক্তি? মানে উনি এত বিস্মিত এই রিপোর্টটা দেখে, বলে যে আমার সাথে যদি জাতিসংঘের লোকেরা একটু কথা বলতো, আমার একটা সাক্ষাৎকার নিত, আমার কোনো লোকের কাছেও জিজ্ঞেস করতো, তাহলে নিজেকে আমি প্রবোধ দিতে পারতাম যে ওকে ফাইন। আমার সাথে কথাবার্তা বলার পরে তারা আমার কথা পছন্দ করেনি, আমার কথা বিশ্বাস করেনি, আমার সাথে কোনো শব্দ নাই, ওয়ার্ড নাই। তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে জাহাঙ্গীর আলম গুলি করেছেন।
জাহাঙ্গীর আলম গুলি করেছে। এটা আসলে কোথায় বলেছেন? আমি কথা বলতে বলতে আমি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, জাহাঙ্গীর আলমের মানে ওই থেকে মানে জাহাঙ্গীর আলমের মিছিল থেকে গুলি করা হয়েছে প্রোটেস্টারদের উপরে। ওয়ারএস তিনি আমাকে বলছেন, বলে আমার মোবাইল ঘাটলে এখন ওই সেলফি পাওয়া যাবে যে সেলফি তুলছে ছেলে পেলে। তো আমারও বলছে যে আমারও লোকজন তো এখানে মানে কয়েকজন ছবি তুলেছে এখানে। আমি সেটি আসলে কত নাম্বার প্যারায় সেটা কি আপনি আমাকে বলতে পারেন? কারণ আমি আসলে জাহাঙ্গীর আলম দিয়ে সার্চ করে দেখলাম, আমি আসলে পাচ্ছি না জাহাঙ্গীর আলমের কিছু। জাহাঙ্গীর আলম এখানে আছে। আচ্ছা, আমরা আমি আপনি দেখবেন সামটাইমস আমার মেমোরি যেটা বলছে রাইট হ্যান্ড সাইডে, আমি ওই প্যারাটা আসলে ভুলে গেছি, তো আমার ওই মেমোরি থেকে বের করার চেষ্টা করছি যে আমি রাইট হ্যান্ড সাইডের একদম নিচের দিকে এটা ছিল। হ্যাঁ, অনলাইনে দেখছিলাম, জাস্ট টার্মটা লিখে সার্চ করলাম জাহাঙ্গীর আলম, কিন্তু আমি আসলে এটা পাচ্ছি না। নিশ্চয়ই আপনি যদি পান আমাকে আপনি গাজীপুর দিতে পারেন, তো গাজীপুরটা সার্চ করতে পারেন। গাজীপুর এসে যদি আপনি পান তাহলে আপনি সার্চে গিয়ে আপনি একটু গাজীপুর লিখুন, দেখুন তো গাজীপুরে পান কিনা। 100% এখানেই ছিল। যাই হোক, আমি সময় লাগবে। জাহাঙ্গীর আলমকে দিয়ে কিছু পাই নাই, গাজীপুর দিয়ে হয়তো কিছু পাওয়া গেলেও যেতে পারে। আপনি গাজীপুর পেলে ওইখানে পাবেন, কারণ উনার নামের আগে গাজীপুর জাহাঙ্গীর। কিন্তু আমি যেটি বলছিলাম যে বিশেষ করে আপনারা যে বিষয়টি অস্বীকার করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে জাতিসংঘের সেই রেফারেন্স, এটা আমি বলছিলাম, আপনি বলছিলেন কোন প্যারা এখানে বলা হচ্ছে। আমরা দেখলাম 117তে যেটা আপনি বলেছেন। জি, তারপরে গতকালই দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলছেন যে যেই তদন্ত সংস্থার প্রতিবেদন যেটি জমা দেওয়া হয়েছে সেখানে কি আছে, এবং সেখানেও তিনি বলছেন যে ভিডিও আছে, অডিও আছে, এবং সেই অডিওগুলোর মধ্যে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ফোন আলাপ, যেখানে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন মারণাস্ত্র ব্যবহারের। আমরা সেই আলাপে আসবো। তাজুল ইসলামের কথা আর রাস্তার উন্মাদের কথার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই কেন, এবং সেটা আপনিও বোধ করে অনেক কিছু জানবেন। তাজুল ইসলাম ঠিক কতটুকু সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে এখানে আছে, এবং এই পজিশন আসলে সে হোল্ডই করতে পারে না, সে লিগ্যাল রাইটই নাই, গভর্নমেন্টই অবৈধ, সেটাতে আমি আসছি। প্রধানমন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি ওই মূলত এদের গ্রেফতার প্রসঙ্গে কথা যখন বলছিলাম, উনার সাথে কথা বলার পর আমি পরিষ্কার হয়েছি উনি এই গ্রেফতারের কথা উনি জানতেন না। একদিনের একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হয়ে যায় না, একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। জি, আপনি এটা শুনেছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কিন্তু গলাটা কার? এটা কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য না? আমার এক চাচির গলার মতো লাগছে। আপনার মনে হয় সাধারণ মানুষেরও তাদের চাচির গলার মতো মনে হচ্ছে? না, আওয়ামী লীগ শুরুতেই বলে দিয়েছি যে এই গভর্নমেন্ট, এই আদালতই অবৈধ, এই সরকারই তো বৈধ না, বিচার তো অনেক পরের ব্যাপার। এই সিনিয়র অফিসিয়ালটা কে? যেই সিনিয়র অফিসিয়ালরা ওই সময় ছিলেন, মানে ওই সময়টাতে প্রত্যেকে তো এক্সাইলদের মধ্যে আছে। বিজিবি প্রধান আছেন, পুলিশ প্রধান জেলখানায় আছেন, এবং জেলখানার মধ্যেও তার সাথে কথা হয়েছে। পুলিশ প্রধানের বক্তব্য জেলখানাতে নিয়েছে বলে আপনি বলছেন? হ্যাঁ, নিয়েছে। জাতিসংঘ সেটা বলেছে, একবার নিতে পেরেছে, পরের বার তাকে নিতে দেওয়া হয় না, এই জন্য তারা জাতিসংঘ রিগ্রেট করছে, ফলো আপ করতে দেওয়া হয় নাই। মানে জাতিসংঘকে কি একটা ক্রেডিবল সংস্থা বলে আপনারা মনে করেন না? আচ্ছা, জাতিসংঘের রিপোর্টটা যে একটা ভুয়া, তাদের বয়ানটা হচ্ছে যে আমরা একটা বিপ্লব করেছি, যদিও তাদেরকে আমি জুতা চোর মনে করি, হাঁস মুরগি চোর মনে করি, এবং চুরি করতে করতে চোরের উৎপাতেই আসলে প্রধানমন্ত্রী চলে গেলেন, চোরের উৎপাতেই আপনারা চলে গেলেন সবাই দেশ থেকে। না, আপা গান্ধীর ছাগল আমি চুরি করেছি না, ব্যারিস্টার নিঝুম মজুমদার, না, অবশ্যই আমি এটা বলছি। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। জুলাই গণ অভ্যুত্থানে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘ মিশনের তদন্ত প্রতিবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার, হত্যা এবং মরদেহ গুমের সরাসরি নির্দেশদাতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যে প্রতিবেদনটি প্রত্যাখ্যান এবং অস্বীকার করেছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার অডিও কল রেকর্ড। এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলতে চেয়েছেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার।
ব্যারিস্টার সলিসিটর নিঝুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্স এর আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আপনি কথা বলতে চেয়েছেন বিশেষ করে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন আছে। সম্প্রতি আমিও আমার অনুষ্ঠানগুলোতে যখনই কারো সাথে কথা হচ্ছে আওয়ামী লীগের অতিথি বিশেষ করে তাদেরকে বিশেষ করে এটা জিজ্ঞাসা করছি। আওয়ামী লীগ এই প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করেছে এবং এখানে যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো অস্বীকার করা হচ্ছে। আমি সেই আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া সেখানে দেখছিলাম যে বলা হচ্ছে বিশেষ করে এতে যে অভিযোগ করা হয়েছে যে দলের কয়েকজন শীর্ষ নেতা, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নিজেও অন্তর্ভুক্ত, ব্যক্তিগতভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এই বিষয়গুলোকে আপনারা বিশেষভাবে অস্বীকার করছে আওয়ামী লীগ। মানে এর পক্ষে অনেক প্রমাণ, জাতিসংঘ সহ এর পক্ষে অনেক প্রমাণ দেওয়া হচ্ছে। আপনারা আসলে কিসের ভিত্তিতে অস্বীকার করছেন? আপনি আমাকে বলেন তো যে জাতিসংঘ কি প্রমাণ দিয়েছে? আমাকে একটা প্রমাণ দেখান। আচ্ছা, জাতিসংঘ ওই রিপোর্টটা রেফার করে আমাকে একটা মিটিং এর বরাত দিয়ে বলছে, কোর কমিটির মিটিং, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এই কমিটি হেড করতেন, সেই কমিটির মিটিং এর বরাত দিয়ে যেখানে সকল গোয়েন্দা প্রধান, পুলিশ প্রধান, বিজিবি প্রধান ওনারা উপস্থিত ছিলেন। ওই প্যারা নাম্বারটা বলেন, মাত্র আমি দেখছিলাম ওই অংশটা। সেটি সম্ভবত 117। আমি আরেকটু আপনাকে দেখে বলছি। সেটি সম্ভবত প্যারা 117। জি, 117। আপনি দেখবেন। হ্যাঁ, আমি দেখেছি। বলুন। সেখানে মানে একটা পর্যায়ে বলছেন, সিনিয়র অফিসিয়াল টেস্টিমনি অলসো ইন্ডিকেটেড দ্যাট ইন আ মিটিং হেল্ড দ্য নেক্সট ডে, মানে এটি 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে কোর কমিটির বৈঠক হয়েছে সেখানে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিজিবি কমান্ডারকে in front of the other senior security sector leaders to order use of lethal forces much more readily as one of the meeting participants related to the OHCR। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেটি ওই 18 জুলাইয়ের মিটিংয়ে, কোর কমিটির মিটিংয়ে, এবং তার পরের দিনের বৈঠকে প্রাইম মিনিস্টার হারসেলফ টোল্ড security force official to kill protesters, to quell the protests, and specifically demanded to arrest the ringleaders of the protest, the troublemakers, kill them and hide their bodies। খুবই মারাত্মক অভিযোগ নিঝুম মজুমদার। আমি আপনাকে এটার ব্যাপারে কয়েকটা কথা বলি। আপনি দেখেন 117। আমি ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আমি এটা যখন রিভাইজ দিচ্ছিলাম, এই রিপোর্টটা আমার বেশ কয়েকবার পড়া হয়েছে আমার নিজের কাজেই। তো 116 নম্বরে আপনি যাবেন। আমরা 117 নাম্বার নিয়ে কথা বলার আগে 116 নম্বরে যাব। দেখেন 116 নম্বরে আপনার জাতিসংঘ এই রিপোর্টে বলছে যে টিভি ভবনে হামলা হয়েছে। হ্যাঁ, দেখুন এই পুরো রিপোর্টের ভেতরে ছাত্রলীগ নাকি সমস্ত অ্যাটাক করেছে, আওয়ামী লীগের সবাই অ্যাটাক করেছে, তারপরে পুলিশ অ্যাটাক করেছে, বিজিবি অ্যাটাক করেছে, এরকম শুধু সেই বর্ণনাই না, সেই বর্ণনার কি ব্যবহার করেছে, অস্ত্র ব্যবহার করেছে, এরকম অনেক তথ্য তারা দেওয়ার চেষ্টা করেছে। শব্দ খেয়াল করে দেখবেন, আমি বলেছি চেষ্টা করেছে, হয়নি আসলে তাদের সেই উদাহরণ দেওয়া। কিন্তু টিভি ভবনে হামলার কথা বলছে, সেখানে ধুম করে বলে ফেললো। দেখেন 116 নাম্বার, মানে 27 নাম্বার পেজটা শেষ করে আপনি 28 নাম্বার পেজে যদি যান, তাহলে সেখানে লেখা আছে যে এই হামলাটা করেছে মব হামলা করেছে। দাঁড়ান, মব শব্দটা লেখা আছে 87, কি লেখা আছে? 116 বলছিলাম। The immediate trigger of this order seems to have been attacked by a violent mob। এই মবরা ঠিক কিভাবে অ্যাটাক করেছে, তারা কি অস্ত্র নিয়েছে,